যে আমার শাশুড়ি মা বুনে দিয়েছে, তাহলে যত্ন করে রাখতে হবে। তো আমি বলি ভিডিওটা দেখে আমার মায়ের মনে পড়ে যাবে। আর খুব পছন্দের আর কি, খুব পছন্দ হয়েছে মায়ের মনে নাই। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিউ আনাদার ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল বেশ উঠে পড়েছি। অন্যদিন একটু লেট হয়, বাট আজকে কিন্তু খুব সকালেই উঠেছি। উঠে তারপরে ঠিক করলাম যে বালিশের কভার দুটো আর বেডশিটটা যে কেচে দেবো। তো সেই মতো বালিশের কভার দুটো কিন্তু আজকে খুলে নিলাম, কিন্তু বেডশিটটা এখন তুললাম না, কারণ হচ্ছে রান্নাঘরে গিয়ে একটা টিফিন বানাবো, তারপরে খাওয়ার পর চলে যাবে হাজব্যান্ড, অফিস চলে যাবে, তারপরে কিন্তু আমি বেডশিটটা তুলবো। আর এখন এই যে ও নিজে নিজেই দিল আর কি জল গরম করতে। আমি এদিকে একটু ব্যস্ত ছিলাম বলে ওই আর কি হাঁড়ি চাপিয়ে দিল আর কি, মানে জল গরম করার জন্য, চান করবে তাই, অফিস বেরোবে। আর এখানে রেখে দিয়েছে যে কাঁচা ছোলা আর হচ্ছে একটু আলু কেটেছি। আগের দিন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে ছোলা ভাজবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো এটা হচ্ছে কাজু বাদাম আছে আর এই ভেতরে, আর এই যে বালতিটা ছোট্ট মতো ফাইবারের বালতিটা, এটা হচ্ছে খেজুর। মেনলি হচ্ছে এই বালতিটার মধ্যে কিন্তু খেজুরই ছিল, যখন কেনা হয় তখন কিন্তু পুরো প্যাকটা খেজুর ছিল, মানে খুব সুন্দর কিন্তু গেট আপটা। মানে আমরা খেজুর তো আমরা প্রায় কিনি, তো বিভিন্ন ভ্যারাইটিস খেজুর আমরা কিনি, তো এরকম বালতির মধ্যেও এইরকম খেজুর কিনেছিলাম। খেজুরটা খেতে বেশ ভালো ছিল, টেস্টিও ছিল। আর একটু ফাঁকা হওয়া কাজুটাও আর কি ভরে রেখে দিয়েছি এর মধ্যে, তাহলে ভালো থাকবে, মানে পিঁপড়ে ধরবে না। আর এয়ারটাইট হলে ভীষণ ভালো থাকে আর কি, মানে খারাপও হবে না, নষ্ট হয় না, পিঁপড়েও ধরে না, সেই কারণে ওর মধ্যে আর কি কাজু বাদামটা রেখে দিয়েছি। এই খেজুরটার নাম কিন্তু হচ্ছে মারিয়াম। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম, ওখান থেকে বলতে রুম থেকে আর কি রান্নাঘরে আসলাম। আসার পরে দেখি বাজারে কিন্তু সেইভাবে দেখিনি কি আজকে নিয়ে এসছে। তো ওই ক্যারি প্যাকেটটা খুললাম, নিশ্চয়ই মাছ বা মাংস, হ্যাঁ মাংসই দেখছি। তো দেখতে পেলাম যে মাংস নিয়ে এসছে। তো যাই হোক, মাংস আজকে রান্না হবে, লাঞ্চে মাংস করব। তবে আজকে ঠিক করেছি মাংসতে কিন্তু আর আলু দেব না, মানে ভাবলাম যে আলু দেব না, মানে আলু হবে বাট সবজি রান্না হবে একটা, সেই সবজিতে কিন্তু আলু দেব। এই সবজিটা হবে সেটা হচ্ছে মিক্সড হবে, মানে শিম আছে, বেগুন, তারপর ওইদিকে গাজর, মটরশুঁটি, একটু আলু দিয়ে আর কি ওই সবজিটা রান্না করব। ম্যাক্সিমাম দিন আমি কিন্তু মিক্সড সবজি করি, তাই সবজিটা আর দেখালাম না সেরকম কি কাটাকুটি করেছে বা কি, কিন্তু আমার কাটা হয়ে গেছে ফাইনালি সবজিটা। তো যাই হোক, আর এখানে যে ছোলাটা করলাম, ছোলার মধ্যে কিন্তু মটরশুঁটিও দিয়েছিলাম, ছোলা, মটরশুঁটি, আলু, আর একটা হচ্ছে শসা কাটলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকে 10:30টার টিফিন। এটা খেয়ে কিন্তু হাজব্যান্ড অফিস চলে যাবে। তো রান্নাঘরে আসার পর দেখলাম যে দুধ দিয়ে গেল, তো দুধটা এখন আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নেওয়ার পর গরম করে রেখে দেবো সাইড করে, তারপর রান্না বসাবো। তো ব্লগের কিন্তু স্টার্টিংয়েই তোমাদের কিন্তু একটু হাসি মুখ দেখালাম, মানে হাসলাম আর কি। অ্যাকচুয়ালি হাসি মুখ দেখাতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। তো আমি যখন একটু প্রথমে স্টার্টিংয়েই দেখলাম তোমাদেরকে একটু হাসি দিয়ে দিলাম। আজকে থাম্বনেলে কি বলেছি যে শাশুড়ি সোয়েটার বুনে দিয়েছে, সোয়েটার তৈরি করেছে, সেটা খুব যত্ন সহকারে রাখতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরোটা দেখবে। তার আগে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি সকাল থেকে, যেহেতু ডেলি ব্লগ আমরা শেয়ার করি, সেক্ষেত্রে সকাল থেকেই ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না? তো সকালবেলার কাজ, রান্না বান্না এগুলো তো আছে, লাঞ্চে কি আছে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। মিক্স সবজি করব, মাংস করব, আর কিছু আজকে হবে না, তো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে তো বলবোই ওটা, তোমাদের দেখাবো, শেয়ার করব। তো যাই হোক, এই দেখো মাংস রান্না করার জন্য এখন কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা, টমেটো আছে। তো এটা দিয়েই কিন্তু আজকে মাংস হবে। মাংসের মধ্যে মশলা সেরকম কিছু দেবো না, হালকা রান্না করব। আর এই মাংসটা কষা হবে আর কি, কষা কষা করব। আর যেহেতু সবজি করছি সেক্ষেত্রে কষা মাংস করব। যদি সবজি না করতাম তাহলে কিন্তু একটু পাতলা ঝোল করতাম, পাতলা মানে ঝোল, খুব বেশি পাতলা ঝোল করি না আমি, একটু ঝোল রাখতাম আর কি, কারণ হাজব্যান্ডের আবার একটু ঝোল না হলে হয় না, ও শুকনো শুকনো খেতে পারে না, তা নাহলে কিন্তু আমাকে আবার ডাল করতে হবে। যদি ঝোল রাখি তাহলে আর ডাল করতে হবে না। তো যাই হোক, আজকে যেহেতু একটা সবজি হচ্ছে, মিক্সড সবজি, সেই ক্ষেত্রে আর কি মাংসটা কষা করব। কোন সাইডে কীরকম ঠান্ডা পড়েছে জানি না, বাট এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আশা করি সব জায়গাতেই হয়তো ঠান্ডাটা পড়েছে, কারণ আর তো কদিন থাকবে, 1 মাস মতো ঠান্ডা থাকবে। মাংস এখন কষাচ্ছি, মাংস কষা হচ্ছে।
ফাইনালি পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার চান করবো, তার আগে গ্যাসটা মুছবো, মুছে তারপর চান করবো। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, মানে বাইরে রোদ আছে আর কি। শীতকালে একটু রোদ দেখতে পেলেই ওয়েদারটা ভালো বলবো সবসময়। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর একটা বেডশিট আর দুটো ওই যে মানে বালিশের কভার কেচে দিলাম, ওইটা আর কি ছাদে মেলে দিয়ে আসবো, তারপরে চান করবো। তো ফাইনালি আমার চান হয়ে গেল, চান হয়ে গেছে। তার আগে আমার কাঁচাও হয়ে গেছে, তো রেখে দিয়েছিলাম। চানটা করে এবার একবারে ছাদে গিয়ে সব মেলে দিয়ে আসবো, যতটা শুকাই আর কি ছাদে দিয়ে আসি সব। হ্যাঁ, এই সোয়েটারটা মা বুনে দিয়েছিল। কি হচ্ছে, যত্ন করে রাখতে হবে তাই বলছিলে। আজকে এই সোয়েটারটা সকালবেলা বার করেছে, দিয়ে বলছে শাশুড়ি বুনে দিয়েছে, তো সোয়েটারটা খুব যত্ন করে রাখতে হবে। রাখা দরকার, তাই বলে পরবে না। হ্যাঁ, কালার কম্বিনেশনটা ভীষণ ভালো হয়েছে। আমি বলি, মা মানে সোয়েটার, টুপি, মাফলার, তারপরে হচ্ছে মোজা, এগুলো খুব সুন্দর বুনতে পারে। মানে মায়ের হাতের কাজ ভীষণ ভালো। তো সোয়েটার মানে সবাইকে, আমাদের পরিবারের সবাইকে হাতে বুনে দিয়েছিল। মানে আমরা 3 বোনে বা আত্মীয় স্বজন সবারই মানে সোয়েটার একটা করে বুনে দিয়েছিল, তো সবাই পরে। তো সেই সময় যখন আমাদের বিয়ে হয়, বিয়ের পরে মনে হয় এই সোয়েটারটা বুনে দিয়েছিল না? হ্যাঁ, তো মা বললো জামাইকে একটা সোয়েটার বুনে দিই, তো এই সোয়েটারটা বুনে দিয়েছে। কালার কম্বিনেশন ভীষণ ভালো। তো এই সোয়েটারটা খালি বার করবে প্রত্যেক বছর একবার করে, শীতে বার করবে। আর খুব পছন্দের আর কি, খুব পছন্দ হয়েছিল ওর। আর বলবে যে আমার শাশুড়ি মা বুনে দিয়েছে, তাহলে যত্ন করে রাখতে হবে। তো আমি বললি যে তুমি পরবে, যত্ন করে রাখা মানে তো ভরে রাখা তা তো নয়, ভরে রাখলে তো পরাই হবে না আলটিমেটলি। তো যত্ন করে রাখা মানে ঠিক আছে, পরবে, ব্যবহার করবে, আবার যদি নষ্ট, এটা আমাদের নেক্সট জেনারেশনকে গিফট করে যাব। সে মা আবার তৈরি করে দেবে। মা তো ভালো বুনতে পারে। আমি ওকে বলি যে মা তো হাতে বুনতে পারে ভালো, মানে সোয়েটার বোর্ডে, তো আবার মা তোমাকে মানে তৈরি করে দেবে সুন্দর দেখে একটা সোয়েটার। তো বলবে না, এটা আমার খুব পছন্দের, কালার কম্বিনেশনটা ভীষণ ভালো, যত্ন করে সারা জীবন রেখে দেবে। তাই তো হাতে নিয়ে বসে আছে। এরকম ধরনের সোয়েটারগুলো ওই যে খেলোয়াড়গুলো পরে, মানে শীতকালে যখন টেস্ট ম্যাচগুলো হয় না, এরকম কম্বিনেশন দিয়ে পড়বে নাকি? কম্বিনেশন না, মানে এমনি সাদা আর এর মধ্যে পড়ে, কিন্তু এরকম কিন্তু ওরে সিঙ্গেল কালার আর কি, এক কালার, হ্যাঁ এক রঙের। আর এই কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমাকে মা একটা বেশ ফ্রক টাইপের বুনে দিয়েছিল। তো মানে অনেকগুলো কালার দিয়ে সেই ফুল হাতা ফ্রক মতো হয়, সেই ফ্রকগুলো বুনে দিয়েছিল সোয়েটার। তো যখনই পরতাম, পরে পাড়াতে ঘুরে বেড়াতাম, খেলা করতাম, তখন বলতো বা কি সুন্দর সোয়েটারটা বুনে দিয়েছে, বা এরকম বলতো সবাই। ওই সোয়েটারটা অনেক বছর পরেছি, পরার পর আবার বোনও পড়েছিল, তারপরে বোনও পরার পর তারপরেও ছিল। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বছরে তো শীত ওই একবার করে 3 মাস পরে, তো সেই টাইমটাই সোয়েটার বার করা হয়। তো ওই সোয়েটারটা আবার বোন কিছুদিন পরার পর, তারপর আমার ছোটো মাসি, মানে ছোটো খালার মেয়ে মিঠু, তো ও কিছুদিন কিন্তু ওই সোয়েটারটা পরেছে। মানে এত ফেভারিট ছিল সোয়েটারটা। তো যাই হোক, ও খালি এই সোয়েটারটা বার করবার খালি বলবে যে শাশুড়ি বুনে দিয়েছে, যত্ন করে রাখতে হবে। তো যত্ন করে রাখা মানে এই নয় যে কোনোদিন তুমি পরবে না, খালি ভরে ভরে রাখতে হবে। না, একটু যখন অল্প ঠান্ডা পড়বে তখন এটা পরবে, কারণ যেহেতু এটা ফুল হাতা নয়, হাত কাটা। হ্যাঁ, এখন যা ঠান্ডা পড়েছে এখন পরা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও পরে, মানে আগে তো পড়েছে, পরার পর ওর এখনো মনে নতুন নতুন ভালো লাগছে বলে। একদমই তো। হ্যাঁ, নতুন। ওই অল্প ঠান্ডার সময় হাত কাটা, তো অল্প ঠান্ডার সময় পরে আর ভরে ভরে রেখে দেবে। নাইস। পছন্দ আমার, সত্যি সুন্দর সোয়েটারটা। আমি একটা সোয়েটার অনেকদিন পরেছিলাম, সেই সোয়েটারটা খুব সুন্দর মা পুরো তৈরি করেছিল। মানে দেখে মনেই হবে না যে হাতে তৈরি সোয়েটারটা, এত সুন্দর সোয়েটারটা বনে দিয়েছিল। পুরো একদম মনে হচ্ছিল না কেনা সোয়েটার। সেই যে ইয়েটা ক্রিম কালারের, সে বাড়িতে অনেকদিন পরলাম না, ফেলে দিয়ে করে দিলাম, নষ্ট হয়ে গেল ক্রিম কালারের সোয়েটারটা। তো ওইটা ভীষণ সুন্দর বনে দিয়েছিল মা, সবই ভালো। আর বা কি বলে কুরুশের কাজগুলো, তাই কুরুশেরা কি সুন্দর সুন্দর মা বলতে পারে, দারুণ। কিন্তু হাতের কাজ ভীষণ ভালো। মালদি ভিডিওটা না, যে কোনো জিনিস যত্ন সহকারে যদি ইউজ করা হয় তাহলে অনেক দিনই চলে, যে কোনো জিনিস। হ্যাঁ, সেটা বলো ঠিক। হ্যাঁ, আর রাফ ইউজ করলে সে তো তোমার
10 দিন 15 দিন, খুব বেশি হলে 6 মাস 7 মাস হ্যাঁ নষ্ট করে ফেলবে। হ্যাঁ সেটা অবশ্যই, তাই যত্ন করে রাখলে ঠিকঠাক করে ব্যবহার করলে অনেক দিনই থাকে, সেটা তো অবশ্যই। তবে ব্যাপারটা হচ্ছে যে মা যদি দেখে এই সোয়েটারটা, মা বলবে হ্যাঁ সত্যি তো জামাইকে করে দিয়েছিলাম সেই সোয়েটারটা। তোমার মায়ের মনে নাই দাঁড়ালো। মা সবাইকে এত সোয়েটার বুনে দেয় যে মায়ের ওদের মনে থাকবে, অবশ্যই তোমাকে এটা বলে দিয়েছিল মনে থাকবে, এটা হতে পারে। তবে ভিডিওটা দেখে মা আমার মায়ের মনে পড়ে যাবে, তা ঠিক, তাই না? দেখলেই মনে পড়ে যাবে। হ্যাঁ।